ভাগ্য করে বর পেয়েছে পিসিমণি। এমন ভালোবাসার মানুষ কজনের কপালে জোটে বলো দাদু? খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো বুঝলি, আর মাটনটা তো ফাটাফাটি হয়েছিল। আরে দাদা, তুই কি খাওয়া দাওয়া ছাড়া কিছু দেখতে পাস না? আর পিমুনি যে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হলো সেটা নিয়ে কিছু বল, শুধু খাই 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 খাই। সেটা ঠিক, না তো খাওয়া দাওয়াটাই তো মিস হয়ে যেত। দূর, ঘুরে ফিরে সে একই জায়গায়। সবই তো হলো, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাবু। মানছি শিরিন রায়নের ছোটবেলাকার বন্ধু, কিন্তু এই সমরেশকে শিরিন আগে থেকে চিনত? নাহলে আমাদের বিয়ে ভেস্তে দেওয়ার জন্য সমরেশকে নিয়ে এলো কি করে? না পিসেমশাই, শিরিন কিছুই জানতো না, ওকে জানানো হয়েছে। And in fact এই বাড়ি থেকেই জানানো হয়েছে। এই বাড়ি থেকে জানানো হয়েছে? কে জানিয়েছে? পারুল, পারুল টগর নয় তো? না মল্লার ভাই, আমি নিজেই পিসিমণির অতীতের ব্যাপারে এই কিছুদিন আগে জানতে পারলাম। টগর কি করে জানবে? তার উপর আবার সমরেশ সেনগুপ্তকে দিল্লি থেকে ডেকে এনে এত বড় একটা ষড়যন্ত্র করবার মতো বুদ্ধি না ওই টগরের ঘটেলাই। তাহলে কাজটা করলো কে? মা, সব যাতা কথা বলছিস বলতো তোরা? আমার খেয়ে দেয় কাজ নেই, আমি কৌশলের বিয়ে ভাঙতে যাবো কেন? তাহলে আপনার হাত থেকে থালাটা পড়ে গেল কেন কাকিমা? এরকম মিথ্যে অভিযোগ করলে যে কেউ চমকে যাবে। অভিযোগটা মিথ্যে নয় মা, অভিযোগটা সত্যি। এই পারুল তোর মাথাটা খেয়েছে তাই না? সেই জন্য তুই তোর মায়ের দিকে এইভাবে আঙুল তুলতে পারছিস? আমায় পারুলের বুদ্ধিতে চলতে হবে না মা। শিরিনের সাথে বসুবাড়ির কোন মেম্বারের অ্যাসোসিয়েশন আছে এটা বোঝার বুদ্ধি না একটা 10 বছরের বাচ্চারও আছে। কি প্রমাণ আছে তোদের কাছে? প্রমাণ তোমার ফোনেই আছে, দাও তোমার ফোন।